চিকেনের অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন, তবে এই রেসিপিটি একবার ট্রাই করুন। একদম অন্যরকম। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। তার জন্য প্রথমে এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এরপর লাগছে আলু। আলুটাকে আমি 4 খণ্ড করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করে একটু সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো যেহেতু অনেকটা বড় সাইজের ছিল, তাই জন্য আমি 4 ভাগে ভাগ করেছি। আপনারা ছোট আলু নিলে 2 ভাগেও ভাগ করে নিতে পারেন। এরপর চিকেনটাকে একটু ম্যারিনেট করব। প্রথমে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। অন্যদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। এরপর ওই তেলের মধ্যেই কিছু ফোড়ন দেব। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা পেঁয়াজ দিচ্ছি, ভালো করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটার একটু কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর এর মধ্যে নুন দেব। এরপর আগে থেকে আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ ছিল, বেটে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আমি পেঁয়াজটাকে দুরকমভাবে ব্যবহার করেছি, বাটা আর ভাজা। এরপর একটা বড় চামচের 1 চামচ আদা দেব, রসুন দেব, আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা বাটা 1 চামচের একটু বেশি আছে। এরপরে এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা যাতে না থাকে। মশলাটা কষানোর মধ্যে এবার আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। মশলার সাথে টমেটোটাও ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে হলুদ গুঁড়ো, নুন, ভাজা মশলা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম মশলা দেওয়া হয়ে গেলে খুব সামান্য জল দিয়ে এবার ভালো করে মশলাটাকে এরকমভাবে কষিয়ে নেব। বারবার করে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা যত ভালো কষা হবে রান্নার স্বাদটাও কিন্তু তত ভালো হবে। মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে এবার চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পরে এর মধ্যে আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো, সেই আলুগুলোকে দিয়ে দেবো চিকেনের সাথে, ভালো মতো যাতে সেদ্ধ হয়ে যায়। আলুগুলোকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর 1 কাপ মতো জল দিচ্ছি। যেটুকু চিকেন আর আলু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। তার জন্য এবার 10 মিনিট মতো ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করে নিতে হবে। চিকেন আর আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, মানে চিকেনটা কিন্তু হয়ে এসেছে। দেখুন কত সুন্দর কালারটা এসেছে, তেলটাও ভালো মতো বেরিয়েছে। খেতে কিন্তু এই চিকেনটা একদম আলাদা, তবে খুবই সুস্বাদু হয়। অনেক রকম চিকেনের রেসিপি তো খেয়েছেন, নতুনত্বের স্বাদ পেতে হলে এই রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে এরকমভাবে ট্রাই করুন। একটু অন্য স্বাদের চিকেন খেতে হলে এই রেসিপিটা কিন্তু আপনাদের অবশ্যই ট্রাই করতে হবে। গরম গরম ভাতের সাথে এই চিকেন কারি একদম জমে যাবে। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।